হিরো করে চোরাই গাড়ির ব্যবসা। গাড়ি বিক্রি করতে এসছে, কিন্তু গাড়িটা ঠিকঠাক দাম সে পায়নি বলে সে ফিরে যাচ্ছিল। তার সাথে হিরোইনও ছিল, মানে নায়িকাও ছিল। তো তখন পাশ দিয়ে একটা ছেলে তাকে বলল, তার নাম ধরে ডাকলো, এই বিকি, মানে হিরোর নাম বিকি এখানে। তো বিকিকে ডাকলো, তখন বিকি বললো কী হয়েছে বল। তখন সে বলে কী রে চলে যাচ্ছিস। তো তখন হিরো বলছে যে তোর দাদার কাছে এসেছিলাম, কিন্তু তোর দাদা তো ঠিকঠাক দাম দিল না, 50,000 টাকার জন্য কিন্তু আমার ফিরে যেতে হচ্ছে। তো বলছে দেখ দেখ এই গাড়িটা একদম টাচ করিস না, এই গাড়িটাই কিন্তু আমি চেয়েছিলাম 5 লাখ টাকা, তোর দাদা আমাকে মাত্র 4.5 লাখ টাকা দেবে বলছে, মাত্র 50,000 টাকার জন্যে এটা ক্যান্সেল হয়ে গেল আর কি, ঠিক আছে। তো তখন তো এই যে ছেলেটি, মানে হিরোর যে সাথে যে কথা বলছিল, ভিলেন আর কি, মুভির ভিলেন, তো সে নায়িকার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আমি তো এর জন্য 5 লাখ টাকা দিতেই পারি। তখন তো হিরো একটু দিকে তাকিয়ে থাকলো, তারপর বলছে না 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 না, আই মিন টু সে গাড়ির জন্য আমি 5 লাখ টাকা দিতেই পারি। তো বলছে যে ঠিক আছে তাহলে দে। তা নায়ক বলছে দে। তখন ভিলেনটা বলছে যে না তুই যা, আমাকে বিশ্বাস কর, গাড়িটা রেখে দিয়ে যা, ইভিনিংয়ে যখন ক্লাবে আসবি তখন ক্লাবে দিয়ে দেবো টাকাটা। তো হিরো বিশ্বাস করলো, বিশ্বাস করে বাড়ি গেল। তো তারপর যে ভিলেনটার সাথে কথা হচ্ছিল, তার যে দাদা, সেও এক ভিলেন। তো তার দাদা তো শুনে রেগে গেছে যে তুই এই টাকা থেকে তো আমি 4টে গাড়ি কিনে দিতাম, পেয়ে যেতিস, সব তো সেকেন্ড হ্যান্ড গাড়ি, চোরাই গাড়ি, তো তুই কেন এরকম লস করলি। তো পাশে আর একটি লোক ছিল, সে বললো দাঁড়াও দাঁড়াও, ইভিনিংয়ে তো ক্লাবে আসবে বলেছে, ক্লাবে আসলে আমি ওকে কীভাবে নিয়ে যাই আমি ওকে দেখিয়ে দেবো, ও যা জুয়া খেলে সব তো আমার হাতেই, তো সব কিছু দেখিয়ে দেবো। তারপরে সিনে দেখাচ্ছে যে ইভিনিং হয়ে গেছে, ক্লাবে যাবে বলে নায়ক একটা গাড়ি নিয়ে চলে এসেছে নায়িকাকে ডাকতে। নায়কের সবই চোরাই গাড়ি। তো তখন নায়িকার বাবা মা নেই, কিন্তু হ্যাঁ নায়িকা কিন্তু তার মামা মামির কাছে মানুষ। তার মামি বলছে যে ওই ছেলেটা প্রতিদিন নতুন নতুন গাড়ি নিয়ে আসে, প্রতিদিন গাড়ি চেঞ্জ করে, ওই ছেলেটা তোর কে হয় জিজ্ঞেস করছে ভাগ্নিকে। তখন ভাগ্নি লাস্টে বলছে যে বন্ধুও নয় কেউ নয়, ওর সাথে আমার বিয়ে হবে, আমি ওকে বিয়ে করবো। মামি মামাকে বলছে দেখো তোমার ভাগ্নির সাহস দেখতে পাচ্ছ, নিজের মুখে কোনাক্কেলে বলছে যে আমি ওকে বিয়ে করবো, বিয়ের কথা বলছে ও নিজের থেকে। তারপর মামি আবারও বলছে যে ছোট থেকে তো তোকে মানুষ করেছি, তোর বাবা মা তো মরে গেছে, আমার তোকে মানুষ করতে হয়েছে, এবার দেখ এই যে ছেলেটা প্রতিদিন গাড়ি চেঞ্জ করে, একদিন তোকে না চেঞ্জ করে দেয়, অন্য কাউকে দেখ ধরে না নেয়, এরকম বলে ভাগ্নিকে কষ্ট দিল। ভাগ্নি কিন্তু তখন খুব দুঃখ পেয়ে বাইরে বেরোচ্ছে। নায়ক নায়িকার মুখ দেখেই বুঝতে পেরেছে যে বাড়িতে কিছু একটা অশান্তি হয়েছে। নায়ক বলছে যে বাড়িতে নিশ্চয়ই মহাভারত হয়েছে। তখন নায়িকা বলছে কি হবে, যে মেয়ের বাবা মা বেঁচে থাকে না, যারা অন্যের কাছে মানুষ হয়, তাদের কিন্তু সারা জীবন অন্যেরা অনেক কিছু কথা শোনায়, ছোট বড় কথা, যার যখন খুশি সে শোনায়। আমার এটাই ভাগ্যে আছে, আমার কিছু করার নেই। আমার মামি বলছে যে সবাই যেমন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা চলে যাচ্ছে, একদিন তুমিও নাকি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে তুমি কোনো দিন আমার ছেড়ে যাবে না, সারা জীবন তুমি আমার সাথে থাকবে। বলো এটা কি সত্যি, নায়ককে বললো। তখন নায়ক বলছে যে ঠিক আছে, তোমার যদি সন্দেহ আছে কি যে আমি তোমার সাথে থাকবো না, তোমাকে ছেড়ে চলে যাবো, বলে নায়িকা তো খুব কানাকাটি করা শুরু করলো। তখন নায়ক বলছে যে ঠিক আছে চলো আজকে এখনই বিয়ে করে নেবো। তখন নায়িকা বলছে তাই, বলছে হ্যাঁ চলো আজকে এখনই বিয়ে করে নেবো, আর তো কোনো প্রবলেম নেই, এবার নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে পারবে, তোমার প্রতিজ্ঞা করলাম, চলো এখনই বিয়ে করে নেবো। তখন নায়িকা বলছে ঠিক আছে, আমাদের পরবর্তী জীবনের জন্য তাহলে আমরা এখন হ্যাপি থাকবো, আমরা নিজেরা সংসার করবো বলে। আর নায়িকা তো খুব আনন্দিত হলো। তখন নায়ক বলছে তুমি আনন্দ হলে যেটা করো আমার সাথে সেটাই করো। তখন নায়িকা বলছে ঠিক আছে, বলে তো একটু কিসি করলো, হাম্পি দিল নায়িকা। এবার নায়িকা বলছে তুমি আমাকে একটু দাও, বলে নায়ক তো দিল। দেওয়ার পর ওরা ক্লাবে চলে আসলো। এবার তো ক্লাবে এসে খেলা হবে, কারণ টাকাটা তো ক্লাবেই দেওয়ার কথা ছিল। এবার ওরা চলে এসছে ক্লাবের মধ্যে। ওই যে গাড়ির 5 লাখ টাকাটা ওদের খুব প্রয়োজন ছিল, কারণ ওটা ওদের ভবিষ্যতে কাজে লাগবে। তো যথারীতি ওরা চলে এসছে। যে ভিলেনটা ওদেরকে দাম দিয়েছিল 5 লাখ টাকা, তো সেই ছেলেটির কাছে চলে এসছে টাকা নেওয়ার জন্য। সেই ছেলেটি বললো ঠিক আছে, আমি শুধু কথা দিয়েছিলাম বলে তোদেরকে, তাই জন্য কিন্তু টাকাটা দিলাম, তাহলে কিন্তু দিতাম না, কারণ ওই গাড়ির কিন্তু ওই দাম হয় না। তো তখন নায়ক বলছে আমি তো জানি, একমাত্র তুই কথার দাম রাখিস তো 3 ভাইয়ের মধ্যে, বলে টাকাটা নিয়ে চলে যাচ্ছিল। ব্যাস সেই সময়ই ক্লাবে যে যারা জুয়া খেলে, যে ভিলেনটা ছিল আরেকজন, তো সেই ভিলেনটা চলে এসছে, বলছে কি রে শুধু বারে বারে টাকা নিতেই আসিস, একটু খেল, আজকে জুয়া খেল। তখন নায়ক বলছে যে না আমি তো খেলবোই না। তখন তো ও ফোর্স করতেই থাকছে, বলে প্রতিবারে তো তুই টাকা নিতেই আসিস, আজকে তোকে জুয়া খেলার অফার দিচ্ছি, হাতে টাকা আসার ব্যাপার আছে, তাও তোর কোনো ইন্টারেস্ট হচ্ছে না, তুই আজকে ঘেমে যাচ্ছিস কেন, আজকে তুই জুয়া খেল, বলে রীতিমতো ফোর্স করছে। তখন নায়ক বলছে যে না আমি আর জুয়া খেলবো না। তখন নায়িকা যখন বলছে চলো চলো খেলতে হবে না চলো, তখন তো নায়ক বলেই দিল যে আজকের থেকে আমি জুয়া খেলা বন্ধ করে দিলাম, আমি আর কোনো দিন জুয়া খেলবো না। তখন তো ভিলেনগুলো শুনে অবাক হয়ে গেছে। তখন ভিলেনটা বলছে যে ও আচ্ছা 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 আচ্ছা, ভয় পাচ্ছিস, তাহলে হার মেনে নিলি তো আমাদের কাছে। তখন আরেকটা যে ভিলেন যে গাড়িটা বিক্রি করেছিল, সে বলেছিল না 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 না, ও অ্যাকচুয়ালি ওই জন্য না, ওই নায়িকার সাথে বিয়ে করবে তো সেই জন্য এখন থেকে টাকা জমাচ্ছে। সেই কথাটা শুনে আরেকজন যে ভিলেন ছিল, যে জুয়া খেলার জন্য ফোর্স করছিল, সে বলছে যে না 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 না, বিয়ের জন্য নয়, বল ওর মামিমার কাছ থেকে নায়িকাকে কিনে নেবে বলে টাকাটা জমাচ্ছে। তখন এই সব কথা শুনে কিন্তু ওদের খুব রাগ হলো। নায়িকা কিন্তু খুব রেগে গেল, রেগে গিয়ে নায়ককে বললো যাও, আমি বলছি আজকের জন্য তুমি খেলো। তখন নায়ক বলছে যে না আমি খেলবো না। তখন নায়িকা বলছে তুমি আমার জন্য অন্তত আজকের দিনটা খেলো, এই যে অপমান যে করছে এর বদলাটা কিন্তু নিতেই হবে তোমাকে খেলা করে, বলে নায়ককে বোঝালো অনেক। বোঝানোর পরে নায়ক চলে আসলো।
খেলতে বসে নায়ক একটা শর্ত দিল যে ঠিক আছে আমি খেলতে পারি একটা শর্তে। আজকে কিন্তু কার্ড, যে কার্ডগুলো হয় জুয়া খেলার কার্ড, কিন্তু মানে নায়িকাই দেবে। তো ভিলেনটা তো রাজি হয়ে গেল। যে 5 লাখ টাকাটা পেয়েছিল সেটাই নায়ক বলল, এটাই কিন্তু আমি পুরোপুরি লাগিয়ে দিলাম, যদি হেরে যাই টাকাটা পুরোটা কিন্তু তোমার, আর যদি আমি আজকে জিতে যাই তাহলে এর কিন্তু ডবল টাকা তুমি আমাকে রিটার্ন দেবে। মানে আমি 5 তো আছে, আরও 5 তুমি কিন্তু আমাকে দেবে। এবার তখন সেই ভিলেনটা কিন্তু ছেলেটার কাছে আসলো, যে ছেলেটি 5 লাখ টাকা দিল তাকে বলছে যে 5 দে। তো বলছে না আমি রিস্ক নিতে পারবো না। তখন ভিলেনটা বলছে যে না তুই রিস্ক নিয়ে দে না, ও জিতলে তারপর তো। তা যথারীতি 10 লাখ টাকাই সামনে রয়েছে, এবার দুজন খেলা শুরু করছে, যে জিতবে তার কাছে 10 চলে যাবে। সবাই তো খুবই টেনশানে আছে। সব ওখানে ক্লাবে যারা যারা ছিল মেম্বার্সরা, তারা সবাই কিন্তু খেলা দেখতে চলে এসছে। এইবার তো কার্ড বাঁটা হচ্ছে, সবাই সবার কার্ড দেওয়া হবে। লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে নায়কই কিন্তু জিতবে। নায়ক জেতার পর যখন টাকাগুলো সব নিয়ে চলে যাচ্ছে তখন কিন্তু ঝগড়া শুরু হয়ে গেল। তখন ভিলেন বলছে দেখ আরেকবার খেলতে হবে। তখন নায়ক বলছে না আমি তো বলেছিলাম একবারই খেলবো, তাতে আমি হারি জিতি যাই হোক না কেন আমি একবারই খেলবো। এখন আমি জিতে গেছি বলে এখন বলছিস যে আমি আরেকবার খেলতে হবে, আমি তো আর খেলবো না। বলে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু মারামারি শুরু হয়ে গেল। বললো দেখ টাকা কিন্তু নিয়ে যেতে পারবি না তুই এইভাবে। যখনই বললো জাস্ট ফাটাফাটি শুরু হয়ে গেল, ধুমধাম মারামারি শুরু হয়ে গেল।